বর্তমান নির্বাচন কমিশন কোনো দলের গ্রহণযোগ্যতা পায়নি, তাই গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দলকে ভূমিকা রাখতে পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শফিক আহমেদ সিদ্দিক। তিনি বলেন, শিক্ষকদের সিলেকশন গ্রেড ও মর্যাদার বিষয়টি নিয়ে সরকার কার্পণ্য করছে। শিক্ষক নেতাদের সাথে প্রধানমন্ত্রী কিংবা অর্থমন্ত্রীর বৈঠকের মাধ্যমে পরিস্থিতির দ্রুত সমাধান সম্ভব বলে মনে করেন এই শিক্ষাবিদ। বাংলাভিশনের প্রতিদিনকার আয়োজন নিউজ অ্যান্ড ভিউজের এবারের অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহেনার স্বামী অধ্যাপক ডক্টর শফিক আহমেদ সিদ্দিক। আলোচনায় তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পর বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের মাধ্যমে শিক্ষকদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। অষ্টম পে স্কেল ঘোষণার মাধ্যমে সরকার শিক্ষকদের অসন্তোষ বাড়ালেও সমাধান সম্ভব বলে মনে করেন তিনি। সিলেকশন গ্রেড নিয়ে অদ্ভুত কার্পণ্য করতেছে, মানে মিনিস্ট্রি জানে না কে কার ইঙ্গিতে হচ্ছে। হ্যাঁ, 1/4 টিচার প্রফেসর। আমি 2010 বছর হচ্ছে প্রফেসর হয়েছি। আমি রিটায়ার করব সামনের জুনে। আমি সিলেকশন গ্রেড পাবো না, তো সেজন্য আমার দুঃখ নাই। পে কমিশন উচিত ছিল সেনেট সেক্রেটারি পদটা বাতিল করা। এটা তো মনোবা আমাদের এটা বাতিল না করে আমাদের ছুরি চালাইছে সিলেকশন গ্রেড। প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করে, ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করে এটা ইজি সর্ট আউট করা যায়। ডক্টর শফিক সিদ্দিক বলেন, বাংলাদেশ সব দিকে এগিলেও রাজনীতির ক্ষেত্রে উল্টো চিত্র। কথা বলেন নির্বাচন কমিশন নিয়েও। আমাদের রাজনীতি দিন দিন খারাপ হচ্ছে। আমার অপোজিশন সহ্য করতে পারবো না, পজিশনে থাকলে আমি টেনে নামাবো। হ্যাঁ, আমাদের সবচেয়ে প্রথম আমি ফিল করি ইলেকশন কমিশনে নিউট্রাল হওয়া, রাস্তা মারামারি না করে, বরং ইলেকশন কমিশন তা শক্তিশালী করা উচিত। সবাই গ্রহণযোগ্য এটা নির্বাচন। দুঃখজনক হলো ইলেকশন কমিশন অ্যাকসেপ্টেবিলিটি পায় নাই কোনো পক্ষ থেকে করতে। ভালো নির্বাচন কমিশন না হলে গ্রহণযোগ্য নির্বাচনও সম্ভব নয় বলে মনে করেন এই শিক্ষাবিদ। থাকবে 25 জন থাকবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। আমি যাই ওনাকে